এ নবীর উম্মতের দল, যারা আল্লাহওয়ালাদের সোহবতের মধ্যে থাকতে পেরেছে তাদের জীবনটা ধন্য হয়ে গেছে। আজকে যার স্মরণে মাহফিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ও মুসলমান ইমানদার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন খাজা হারুনি ওসমানী রহমতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদ উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহির দরবারে তার সোহবতে দীর্ঘ 20 বছর ছিলেন। উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহি খাজা সাহেবকে নিয়ে রওনা দিয়েছেন সফরের মধ্যে, প্রতিমধ্যে তাবু টানাইলেন। তাবু টানার পরে খাজা উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বলেন, ওই যে রাস্তার মধ্যে আগুন দেখা যাইতেছে, ওইখান থেকে আমাদের জামার জন্য একটু আগুন নিয়ে আসো, আগুনের প্রয়োজন আছে তাঁবুর ভিতরে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আগুন আনার জন্য চলে গেলেন। আগুন আনতে গিয়া দেখে সেখানের মধ্যে আগুন পূজারী যারা আছে তারা বসিয়া বসিয়া আগুন পূজারি করতেছে, তারা আগুনটাকে মাবুদ মনে করতেছে। রে মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমার উস্তাদ আমার শায়েখ বলেছে একটু আগুনের দরকার, আমাকে একটু আগুন দিয়ে দেন। এই কথা যখন বলল, এই কথা বলার পরে মুসলমান ইমানদার অগ্নি ফুজুক লোকগুলো ডাক দিয়ে বলতেছেন, এটা এমন একটা আগুন যে আগুন দেওয়া যায় না, আগুনের ইবাদত আমরা করি। নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার এই কথা বলার পরে খাজা মঈনুদ্দিন চলে গেলেন তার শায়েখের কাছে। শায়েখের কাছে আসিয়া বলতেছেন, তারা তো আগুন দিতেছে না আমার কাছে। এই কথা বলার পরে খাজা উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে অগ্নিপূজক লোকদের কাছে আসলেন। অগ্নিপূজক লোকদের কাছে আসিয়া বলতেছেন, কেন তোমরা আগুন দিতেছ না, কারণটা কি? আগুন দিতেছি না এই জন্য আমরা আগুনের ইবাদত করি, আমরা আগুনের পূজা করি। খাজা উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তোমরা যে আগুনের পূজা করতেছ ওই আগুন কি তোমরা হাত দিলে হাত পোড়ায় কিনা? কয় হাত দিলে হাত পোড়াইয়া যায়। কয় আমি যে আল্লাহর ইবাদত করি। খাজা উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া আগুন কারো জ্বালাইতে পারে না। দেখো আমি আগুনের মধ্যে হাত দিলে আগুনে আমার হাত পোড়াইতে পারবে না। এই কথা বলার পর অগ্নিপূজকগুলোর বিশ্বাস হয় না। মুসলমান ইমানদার, খাজা উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বলেন, আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো। এই কথা যখন বলল, এক বদনা পানি নিয়ে আসা হলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আগুনটুকু নিয়ে আসিয়া যখন ওই আগুন পানি নিয়ে আসার পরে খাজা উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহি ওযু বানাইলেন। ওযু বানাইয়া জায়নামাজটা হাতের মধ্যে লইলেন। জায়নামাজটা হাতের মধ্যে নিয়ে মুসলমান সে ওযু বানাইয়া তসবিহ ছড়াটা হাতে নিলেন। অগ্নি পূজকের মধ্যে থেকে একজন ছোট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটুকু হাতে লইয়া কোলের মধ্যে লইয়া খাজা উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে ঢুকিয়া জায়নামাজটুকু বিছাইয়া দিলেন। জায়নামাজটুকু বিছাইয়া খাজা উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। আগুনের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। ছোট বাচ্চাটাকে জায়নামাজের সামনে বসাইয়া দিলেন। আর অগ্নিপূজক মানুষগুলো ডাক দিয়া বলতেছে, আয় আয় এ এলাকার মানুষ, আয় আয় দেখ খাজা উসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে জায়নামাজ বিছাইয়া দাঁড়াইয়া মাওলার কদমে সেজদা দেয়, কিন্তু আগুন তাকে স্পষ্ট করে না। ছোট বাচ্চাটাকে আগুন ধরতেছে না।
2 রাকাত নামাজ পড়লেন, নামাজ সম্পন্ন করিয়া আগুন থেকে যখন বাইর হয়ে গেলেন, বাইর হয়ে যাওয়ার পরে দেখে যাই নামাজের মধ্যে যাই নামাজের একটা পশম, যাই নামাজের একটা রশিও তার জ্বালাইতেও পোড়াইতে পারে নাই আগুনে। এই অবস্থা দেখিয়া লক্ষ লক্ষ অগ্নিপূজক লোক সাথে সাথে খাজা ওসমানী হারুনি রহমতুল্লাহ আলাইকে বলেন, আপনি যেই আল্লাহর ইবাদত করেন, যার উপরে ঈমান এনেছেন, যার উপর আপনি ঈমান এনেছেন, যে আল্লাহর উপর ঈমান এনেছেন, আমরাও সেই আল্লাহর উপরে ঈমান আনতে চাই। দুনিয়ার আগুন আপনাকে স্পষ্ট করে না। হাজার হাজার অগ্নিপূজক খাজা ওসমানী হারুনি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উতবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, নইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকিয়া সাহাবায়ে কেরামের দাম বেড়ে গেছে রে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন ভালোবাসতে ভালো লাগে না, আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করতে ভালো লাগে না রে মুসলমান। এ পয়গম্বর উম্মতের জন্য কত কষ্ট করেছে, এখনো আল্লাহর পয়গম্বর মদিনা শুয়ে সে উম্মতের জন্য কান্নাকাটি করে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের নবুয়াতের 63 বছর জিন্দেগি, আল্লাহর পয়গম্বর ঠিক মতন রাত্রেবেলা ঘুমাইতে পারেন নাই, ঠিক মতন রাত্রে ঘুমায় নাই। আল্লাহর পয়গম্বরের নবুয়াতের 23 বছর জিন্দেগি, আপনার আমার পয়গম্বর ঠিক মতন প্রতিবেলা পেট ভরে খানা খান নেই। এত কষ্ট আপনার আমার পয়গম্বর করেছে উম্মতের জন্য, কেমন মায়া জানুনি। এ মুসলমান যারা মদিনা যাও, এখনো মদিনা গিয়া কানটা লাগাইয়া দেখো, আপনার আমার পয়গম্বর রওজার শরীফের মধ্যে শুয়ে শুয়া উম্মতের জন্য উম্মতি উম্মতি বলিয়া কান্নাকাটি করে। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আপনার আমার পয়গম্বর গভীর রাত, পয়গম্বর জামা গায়ে দিয়া বাইর হয়ে যাইতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিয়া ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর গো, আপনি রাত্রেবেলা কোথায় যাইতেছেন? আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলেন, খাদিজা আমি এই রাত্রেবেলা যাইতেছি গো খাদিজা, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বেরাদার, আমার বন্ধু বান্ধব, আমার বংশধরের অনেক লোক আছে খাদিজা, এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই। তারা যদি কালিমা পড়ে মুসলমান না হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য এখনো চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্নাকাটি করে মুসলমান। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্নাকাটি করে। আজকে আপনার আমি শুধু বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার সন্তান, আমার এই আমার সেই। ও মুসলমান ইমানদার, চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখেন না, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। যে ছেলে সন্তানগুলোকে আপন মনে করতেছেন, এই সন্তানগুলো চক্ষু বন্ধ হওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে, ওই সন্তানগুলো কাপনের কাপড় কেনার জন্য দৌড়াইয়া দোকানের মধ্যে যাবে। তারা আত্মীয় স্বজনের কাছে তারা খবর দিবে, তাড়াতাড়ি আসার জন্য বলবে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে। এই কথাগুলো বলবে, মোবাইলে মোবাইলে খবর হয়ে যাবে, মসজিদে মসজিদে এলান হয়ে যাবে, উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ মুসলমান, কি নিয়ে দোকান
দুনিয়া থেকে যাইবে একটু চিন্তা ভাবনা করে দেখো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানের মধ্যে তোমার ছেলে সন্তান, তোমার টাকা পয়সা, তোমার গাড়ি বাড়ি, তোমার কোনো কিছু তোমার কাজে আসবে না। তোমার একমাত্র কাজে আসবে তোমার অন্তরটাকে যদি গুনাহমুক্তভাবে নিতে পারো, পবিত্র একটা কলব নিয়ে যদি যাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কলবের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে মাফ কইরা আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। জোরকান সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আপনার আমার অন্তরের মধ্যে গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন একটা গুনাহ করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, ওই আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে কালো দাগ পড়তে পড়তে অন্তরটা গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। ওই গুনাহ যখন পড়তে পড়তে অন্তরটা যখন কালো হয়ে যায় তখন ওই লোকের কাছে কোরআন শুনতে ভালো লাগে না, ওই লোকের কাছে নামাজ পড়তে ভালো লাগে না, ওই লোক জিকির করতে তার ভালো লাগে না, সেই কোরআন তেলাওয়াত করতে তার ভালো লাগে না। এ মুসলমান ইমানদার, তাহলে যখন তার অন্তরটা খারাপ হয়ে যায় তখন সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব দিছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। ও মুসলমান ইমানদার, আল্লামা রুমি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মারফে মুস্তাবির কিতাবের মধ্যে লেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন জাদুঘর ছিল। ওই জাদুঘর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে তার দুইটা সন্তান কবরের পারে গিয়ে দাঁড়ায় বলে আব্বা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সত্য নবী নাকি? ওই কবর থেকে তার সন্তান জাদুঘর ডাক দেয়া বলতেছে বাবারে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যে লাঠিটা আছে ওই লাঠিটা যদি তোমরা নিয়ে আসতে পারো তাহলে সেই নবী না, আর যদি না নিয়ে আসতে পারো তাহলে সেই নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন লাঠি নিয়ে গাছে হেলান দিয়া ঘুমাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইয়া গেছে। জাদুঘরের সন্তান দুই ভাই মিলিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা ধরার জন্য গেলেন, দৌড়াইয়া গেলেন। যখন লাঠির কাছাকাছি হলো, আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লাঠিটা সাথে সাথে অজাগর সাপ হয়ে গেছে। অজাগর সাপ হয়ে যাওয়ার কারণে দুই ভাই দৌড়াইয়া চলে গেলেন, দূর, বহু দূর গেছে, ভয় পাইছে। একজনের জ্বর উঠল, আরেকজনে গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাপ চাইলেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মারফে মুস্তাবির মধ্যে লেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইয়া গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ঘুমাই নাই। আপনার আমার নবীর রওজার মধ্যে ঘুমাইয়া রইছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে এই কোরআন এখনো ঘুমায় নাই। হুদাল লিল মুত্তাকিন। কোরআন মানুষকে কিয়ামত পর্যন্ত হেদায়েত দিতেই থাকবে, দিতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, যার অন্তরটা সুন্দর তার জীবনটাও সুন্দর। যারা ভালো অন্তর তারা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখে, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখে। ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন
قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহে ফুৎকার দিবে সমস্ত মানুষের ভালোবাসা অন্তর থেকে খইসা খইসা জয়রা জয়রা পড়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন তিন শ্রেণীর লোকের ভালোবাসা অন্তর থেকে পড়বে না। এক নম্বর আম্বিয়া কেরাম নবী রাসূলগণ, দুই নম্বর উলামায়ে কেরামগণ, তিন নম্বর শুহাদায়ে কেরামগণ। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে লাভ আখিরাতে লাভ। কেমন লাভ? 2020 সালে করোনার সময় কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা অসুস্থ হয়েছে, বাবাকে ছেলে ফালাইয়া দৌড়াইয়া চলে গেছে। মার করোনা হয়েছে, ছেলে সন্তান সামনে যায় নাই। উলামায়ে কেরাম সামনে গিয়া গোসল করাইয়া দাফন কাফনের ব্যবস্থা করেছে। হে মুসলমান ইমানদার, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে কাল কিয়ামতের ময়দানে ওই উলামায়ে কেরামগণ সুপারিশ করে জান্নাতের মধ্যে নিবে। যেরকম সুবহানাল্লাহ। এ পর্দার আলোর মা, মাগো মা, 3 দিন ব্যাপী মাহফিল গো মা। এই মাহফিল থেকে যদি কিছু শুনিয়া আমল করতে পারেন গো মা, তাহলে জীবন ধন্য গো মা। এই আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন গো মা, তাহলে জীবনটা ধন্য গো মা। ও মা, মাঝে মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলিয়া পড়বেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলিয়া পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য 6টা আমল দিয়ে দিছে গো মা। আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতিস শাআত। আল্লাহর পয়গম্বর বলেন যে মহিলা 4টা কাজ করবে সেই মহিলা মরতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টা জান্নাতে দরজা দিয়া যে কোনো দরজা দিয়া সে জান্নাতের ভিতরে যাইতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা, নিজের সতীত্বকে হেফাজত করা, 4 নম্বর হলো মুসলমান স্বামীর খেদমত করা। মাগো মা, মাঝে মধ্যে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির জীবন খুলিয়া পড়বেন। কে রাবিয়া বসরি? রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, সারাদিন নফল রোজা রাখতেন আর রাত্রে বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলা পাকের কদমের মধ্যে সিজদা দিতেন গো মা। এই রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির এলাকার ভিতরে চোর ঢুকেছে। চোর প্রথম এক ঘরের ভিতরে শিং কাটিয়া ঢুকলেন। মাথা ঢুকানোর পর দেখে ঘরের ভিতরে বুড়া আর বুড়ি বসিয়া বসিয়া কথা বলে। ওই ঘরের ভিতরে ঢুকলেন না, আরেকটা ঘরের ভিতরে ঢুকলেন শিং কাটিয়া। ঢুকার পরে দেখে ওই ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চারা কথাবার্তা বলে। ওই ঘরের ভিতরে চুরি করার জন্য ঢুকলেন না। চোর চিন্তা করলেন রাবিয়া বসরি একজন আল্লাহর ওলি, তার ঘরের ভিতরে গেলে হয়তো আমি কিছু পাবো। রাত্রেবেলা প্রায় শেষের দিকে চোর এবার সিদ্ধান্ত নিয়া রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে শিং কাটলেন। শিং কাটার পরে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকিয়া দেখে হায় হায়, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির ঘরের ভিতরে কোনো কিছু নাই, পুরা ঘর খালি আর খালি। ঘরের থেকে উপরের দিকে তাকাইলে আকাশের চাঁদগুলো তারকাগুলো দেখা যাইতেছে। মুসলমান ইমানদার ওই চোর মাথা হাত দিয়ে বলে হায় হায়, কার ঘরে ঢুকলাম? রাবিয়া বসরি একটা ফকিরনি। রাবিয়া বসরির ঘরের ভিতরে তো কোনো কিছু নাই। আল্লাহওয়ালারা দুনিয়া চায় না, আল্লাহওয়ালারা আল্লাহকে চায়। আল্লাহওয়ালারা দুনিয়ার সম্পদ চায় না, তারা আখিরাতকে চায়, আল্লাহর জান্নাতকে চায়, আল্লাহকে চায়। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি টের পেয়েছে তার ঘরের ভিতরে চোর ঢুকেছে। চোর কোনো কিছু না পাইয়া খালি হাতে ফিরে যায়। রাবিয়া বসরি নামাজের মধ্যে নামাজের মুসল্লায় ছিলেন। ও রাবিয়া বসরি নামাজটা সংক্ষিপ্ত করিয়া
ঘরের দরজার সামনে দাঁড়ায় বলতেছে, সুর তুমি যদি বেশি দূরে গিয়ে না থাকো তাহলে তুমি একটু ফিরত আসো, আমি তোমাকে খালি হাতে ফেরত দিতে চাই না। তুমি যদি খালি হাতে ফেরত যাও আমার থেকে লজ্জা লাগবে, আমি তোমাকে কিছু দিতে চাই। সুর চিন্তা করলেন, সারাটা বছর দেখলাম মালিক চোরকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে, আজকে দেখি চোর আমাকে চোর ভাবিয়া, আমি চোর মনে করিয়া রাবিয়া বসরি আমাকে কিছু দেওয়ার জন্য ডাকতেছে। এই চিন্তা ভাবনা করিয়া চোর চিন্তা ভাবনা করিয়া সামনের দিকে আগাইতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, বলে আল্লাহ রাবিয়া বসরি আজকে আমাকে যে হুকুম করবে ওই হুকুমগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার জন্য চেষ্টা করব। এই কথা যখন বলল মুসলমান, চোর যখন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির কাছাকাছি হয়ে গেলেন, কাছাকাছি হয়ে যাওয়ার পরে রাবিয়া বসরি ডাক দেয়া বলতেছে, চোর তুমি কাছাকাছি আসছো, তুমি খালি হাতে ফিরে গেলে আমার থেকে খারাপ লাগতেছে, আমার চোখের নিচে একটা বদনা আছে, এই বদনাটা তুমি নিয়ে যাও, বদনাটুকু নিয়া তুমি 5 টাকা 10 টাকা 20 টাকা যা বিক্রি করতে পারো বিক্রি করিয়া তোমার সন্তানদেরকে খানা খাওয়াইবা। চোর ঘরের ভিতরে ঢুকলেন, বদনাটা হাতে নিলেন, রাবিয়া বসরি পর্দার আড়াল থেকে ডাক দেয়, বলে চোর এই বদনার ভিতরে পানি আছে, তাহাজ্জুদের ওযু করার জন্য আমি পানি এনেছিলাম, আমি এখন ওযু করব না, আমার ওযু আছে, তুমি ওই পানিটুকু দিয়া ওযু করে ফেলো। এই কথা যখন বলল রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি, কথাটা শোনার পরে চোর ওই বদনার পানি দিয়ে ওযু করলো। ওযু সম্পূর্ণ করার পরে রাবিয়া বসরি ডাক দেয়, বলে ও চোর তোমার এখন ওযু আছে, গভীর রাত, সবাই ঘুমিয়ে গেছে, সবার দরজা জানালা বন্ধ হয়ে গেছে রে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা খোলা, তুমি ওযু বানাইছো, ওযুটা নষ্ট করিও না, ওযুটা নষ্ট না করিয়া তুমি এই ওযু দ্বারা মাওলা পাকের কদমে সেজদা দাও। চোরকে যখন এই কথা বলল, চোর যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আর রাবিয়া বসরি 2টা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এই চোর কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন মসজিদে যায় নাই, কোনোদিন আপনার সামনে দাঁড়ায় নাই, আমার চেষ্টা ছিল চোরটাকে আপনার সামনে নিয়ে আসা, আমার চেষ্টা আমি করেছি, বাকিগুলো আপনি চেষ্টা করেন, আপনি তাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দাঁড়াবিয়া, এই চোর যখন ওযু করতেছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর দ্বারা তার সব গুনাহগুলো মাফ কইরা দিছি, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিছি। সে যখন আমার দরবারে যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা চোরের খাতার থেকে কাটা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা আল্লাহ ওয়ালাদের লিস্টের মধ্যে লিখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে উত্তম চরিত্র দান করেছেন। পৃথিবীর কোনো মানুষের চরিত্র অনুসরণ অনুকরণ করলে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। অন্যদের চরিত্র, অন্যদের আদর্শ মতন চললে জীবন তোমার কোনো লাভ হবে না। নবীজির চরিত্রে চরিত্রবান যদি হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। আপনার আমার নবীর চরিত্র কেমন সুন্দর জানুনি। আল্লাহর পয়গম্বর নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে একজন ইহুদি আসিয়া মসজিদে নববীর মধ্যে আসিয়া পশ্চিম দিকে ফিরিয়া কেবলামুখী হইয়া উলঙ্গ হইয়া সবার সামনে দাঁড়াইয়া প্রস্রাব করে দিছে। এই অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরাম বলে, ধর ধর, মুসলমানের মসজিদের ভিতরে মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করে দিছে। এই কথা যখন বলল, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যায়, ধরতেছে, ধরার জন্য যাইতেছে। আপনার আমার পয়গম্বর ডাকতে বলে, না না ও সাহাবীরা, তাকে তোমরা মারবা না, মেরে তো কোনো লাভ হবে না।
ওই লোকটা যখন প্রস্রাব সম্পূর্ণ করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাক দিয়ে, বেলাল বালতি কোথায় আছে, পানি কোথায় আছে, নিয়ে আসো। বেলাল বালতি আর পানি যখন নিয়ে আসে, নিয়ে আসার পরে মুসলমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রস্রাবগুলো পরিষ্কার করলেন। প্রস্রাবগুলো পরিষ্কার করার পরে ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ইহুদি শোনো, তুমি যে এখানের মধ্যে প্রস্রাব করেছ এটা মুসলমানের ঘর, আল্লাহর ঘর, তুমি কি এটা জানো না? কয় জানি। এটা যে ক্যাবলামুখী, এটা কি জানো নি? কয় জানি। তাহলে তুমি ক্যাবলামুখী হইয়া কেন প্রস্রাব করলা, কারণটা কি? কেন দাঁড়াইয়া প্রস্রাব করলা, কারণটা কি? ও ইহুদি ডাক দেয়া বলতেছেন, পয়গম্বর, আমি তাওরাত কিতাবের হাফেজ গো পয়গম্বর। তাওরাত কিতাবের এমন কোনো পৃষ্ঠা নাই, এমন কোনো জায়গা নাই আপনার নাম নাই, কিন্তু আপনার সব কিছু আমি পেয়েছি। তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, কেউ যদি নবীজির সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রসুল প্রতিশোধ নেয় না, উল্টা তার সাথে আল্লাহর পয়গম্বর ভালো ব্যবহার করে। আমি এখানে আসিয়া প্রস্রাব করে দিছি, অথচ আমার এখানের মধ্যে মাইর খাওয়ার কথা, ঘুষি খাওয়ার কথা, লাত্তি খাওয়ার কথা, থাপ্পড় খাওয়ার কথা। সাহাবায়ে কেরাম যখন মারতে এসেছিল, আপনি তাদেরকে বাধা প্রদান করলেন গো নবী। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, এখন তুমি কেমন বুঝেছ? ইহুদি ডাক দেয়া বলতেছে, পয়গম্বর কো আমি বুঝেছি, আপনি হলেন সত্যিকারী নবী, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পয়গম্বর, দেরি না করিয়া আমাকে ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখিয়া ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেই যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আপনার আমার নবীর আদর্শ কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আমার পয়গম্বরের আদর্শ কত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঢুকলেন। ঢুকার পর আল্লাহর পয়গম্বর কোরআনের আয়াত পড়েন, না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত পড়তেছেন আর দেখতেছেন, আর ঘোষণা দিয়ে দিছে। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, তোমরা যারা আছো আমি আল্লাহ রাসূল তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিছি। আল্লাহ রাসূল মায়ের দেশ, বাবার দেশ ঘুরে ঘুরে, মক্কা শহর ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে তাকায় দেখেন, একজন বৃদ্ধা মহিলা বড় গাঁটুরি নিয়া মক্কা ছেড়ে চলে যাইতেছে পাহাড়ের দিকে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, মা গো, এত বড় একটা গাঁটুরি লই কই যান গো মা? আপনি বৃদ্ধা মানুষ, কোথায় যাইতেছেন? ওই বৃদ্ধা মহিলাটাকে বলতেছে, বাবা তুমি কি মক্কার মধ্যে নতুন আসছো নাকি? তুমি কি জানো না আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ 10,000 সাহাবী নিয়ে আসছে মক্কার ভিতরে, মুসলমানের উপর আক্রমণ করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মা গো, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে দেখছেননি? মহিলা ডাক দিয়ে বলে, আমার দেখার ইচ্ছা নাই। আল্লাহ রাসূল বলেন, মা গো, আপনার গাঁটুরিটা আমার মাথা দিয়ে দেন, আপনি যেখানে যাইবেন সেখানের মধ্যে আমি দিয়ে আসবো। এই কথা বলার পরে মহিলাটা আগে আগে হাঁটে। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার পিছনে পিছনে হাঁটতেছে, মহিলার পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ রাসূল মাঝে মাঝে ডাক দিয়ে বলে, মা গো, আর কত দূর? মহিলাটা বলেন, বেশি দূর না, আর অল্প একটু সময় বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী হইয়া বৃদ্ধা মহিলার গাঁটুরি মাথার মধ্যে নিয়া মহিলার পিছনে পিছনে হাঁটে। মহিলাটা সামনে সামনে হাঁটতেছে, হাঁটতে
হাঁটতে হাঁটতে দূর দূর যাওয়ার পরে আপনার আমার পয়গম্বরকে ডাকতে বলে, বাবা আমার এখানে শেষ, আমি পাহাড়ের মধ্যে আশ্রয় নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাটুরিটা নামাইয়া বলতেছেন, মাগো আপনার গাটুরিটা আমি দিয়া যাই গো মা। গাটুরিটা সামনে নামানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি? তুমি এতটুক পর্যন্ত আমার গাটুরি নিয়ে আসছো, কোনো টাকা চাইলে না, কোনো বিনিময় চাইলে না, বাবা তোমার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো সারিয়ে ডাক দিয়ে বলে, মাগো যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের ভয়ে আপনারা মক্কা ছেড়ে পাহাড়ি এলাকার মধ্যে এসেছেন, আমি এসে আব্দুল্লাহ ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনার আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায়া বলে, বাবারে আমাকে মানুষ উল্টা পাল্টা বুঝাইছে, তোমার এই সুন্দর চেহারা বলে তুমি কোনোদিন মানুষের হক মারতে পারো না, তোমার এই সুন্দর চেহারা বলে তুমি কারো উপর আক্রমণ করতে পারো না, বাবা আমাকে মাফ করে দাও, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। মহিলাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিছে। রে মুসলমান হয়ে যাওয়ার পরে মহিলাটা ডাক দেয়া বলতেছে, শোনো শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যত সাথীরা এসেছিল এখানের মধ্যে পাহাড়ের মধ্যে, আমি সবাইকে ডাকতেছি, আল্লাহু আকবার। মহিলাটা পাহাড়ের গুহার সামনে গিয়া তার সাথীদেরকে, মক্কার যত লোক আছে পালাইয়া সবাইকে ডাকতেছে, ও আমার সাথীরা, আমার বন্ধুরা, যারা পাহাড়ের গুহায় লুকে আছো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে পাহাড়ের গুহায় আসছো, তোমরা সবাই বাইর হও। একে একে সব মানুষগুলো বাইর হয়েছে। বাইর হওয়ার পরে মহিলাটা ডাক দেয়া বলতেছে যে মুহাম্মদের ভয়ে তোমরা এখানের মধ্যে এসেছ, আসলে তিনি কোনো মানুষ মারতে পারে না, কারো উপর আক্রমণ করতে পারে না। এই কথা যখন বলল মুসলমান ইমানদার, আল্লাহু আকবার, মহিলার কথাটা শুনিয়া সব মানুষগুলো যখন গুহা থেকে বাইর হইছে, বাইর হওয়ার পরে মহিলাকে ডাক দেয়া বলে, মাগো যে মুহাম্মদের ভয়ে আমরা এসেছিলাম সেই মুহাম্মদকে কেন নিয়ে আসছ? মহিলাটা ডাক দেয়া বলে, সেই মুহাম্মদ কোনোদিন মানুষের খারাপ করতে পারে না। এই কথা যখন বলল মুসলমান ইমানদার, এই কথা বলার পরে মহিলাটা ডাক দেয়া বলতেছে, শোনো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, অতএব তোমরা কোনো টেনশন করিও না, চিন্তা করিও না, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। পাহাড়ের গুহার ভিতরে যতগুলো লোক ছিল সবাই আপনার আমার পয়গম্বরের হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামার জমিন। এই জন্য মুসলমান ইমানদার এই 3 দিন মাহফিলের মধ্যে আসি আমরা যা কিছু শুনবো আমরা আমল করব। একজনে যদি আমল করতে পারে তাহলে মাহফিল সার্থক।